দীপাকে টাকা দিতে গিয়েই ফেঁসে গেল ইরা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। দীপাকে নিয়ে ইরার সন্দেহ যখন ক্রমে বাড়তে থাকে, তখন ইরার পরামর্শ অনুযায়ী অর্ণব তার দাদার বাড়ি হাজির হয়। দীপার বৌদিকে যখন অর্ণব দীপার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন বৌদি বলে দীপা রুমের ভিতরেই আছে এবং ঘুমোচ্ছে। অর্ণব যখন দীপার রুমে যেতে চায়, তখন বৌদি তাকে বাধা দিয়ে বলে ঘরে যেহেতু একজন মেয়ে মানুষ ঘুমোচ্ছে, তাই সে সেখানে কিছুতেই যেতে পারবে না। এই মুহূর্তে তবলার ফোনে কল দেয় দীপা এবং লাউডস্পিকারে অর্ণবকে বলতে থাকে বাসায় থাকলেই যে তার সাথে দেখা করতে হবে এমন কোনো কথা নেই। দীপা অর্ণবকে চলে যেতে বলে এবং এও বলে যে সে তার সাথে দেখা করতে চায় না। অর্ণব যখন এটা রেকর্ড বলে বিশ্বাস করতে চায় না, তখন দীপা বলে এটা রেকর্ড হবে কেন। অর্ণব যখন দীপাকে বাইরে আসতে বলে, তখন দীপা বলে আপনি যা বলার বলুন, আমি শুনছি। কিন্তু অর্ণব যখন তার সাথে দেখা না করে যাবে না বলে, তখন দীপা বলে তার যদি সময় থাকে তাহলে অপেক্ষা করতে, কারণ সে স্নান করে রথের পুজো দিয়ে পরেই তার সাথে দেখা করতে পারবে। অর্ণব তাতেই রাজি হয় এবং দীপার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর দীপা তবলাকে কি করতে হবে সব বলে দেয়। দীপা যখন ডাক্তার সান্যালকে সব বলে বের হয়ে যেতে চায়, তখন সূর্য তাকে কিছুতেই যেতে দেয় না। সূর্যকে দীপা বলে সে যাবে আর আসবে। এরপর দীপার কাছে যখন উর্মি আসে, তখন দীপা তাকে সব খুলে বলে। এই মুহূর্তে যখন ইরা এসে হাজির হয়, তখন দীপা বলে সে যেন সূর্যকে নিয়ে রথযাত্রায় যায়। এদিকে ডাক্তার সান্যাল যখন সূর্যকে বলে কাউকে বলো না, আমি তোমাকে দীপার কাছে নিয়ে যাচ্ছি, তখন সূর্য খুবই খুশি হয় এবং সোনারূপার সাথে বের হয়ে যায়। এরপর উর্মি যখন ইরাকেও সূর্যর সাথে যাওয়ার জন্য বলে, তখন ইরা দীপাকেও তার সাথে যাওয়ার জন্য বলে। দীপা বলে তার সাউন্ডের সমস্যা আছে, ডাক্তার তাকে যে নোটগুলো দেবে সেগুলি স্টাডি করতে হবে। এই সুযোগে উর্মি রাজেশ্বরী আয়ারের মতোই নার্সের ড্রেস পরে দীপার সামনে এসে হাজির হয়, যাতে ইরা দীপার অনুপস্থিতি কিছুতেই বুঝতে না পারে। এরপর দীপা বিদায় নিয়ে দ্রুত তার দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রথযাত্রায় সবাই খুব আনন্দ করতে থাকলেও ইরার মনে শুধু দীপার চিন্তা ঘুরপাক খেতে থাকে। এদিকে দীপা রুম থেকে বের হতে দেরি হওয়ায় অস্থির হয়ে যায় অর্ণব। দীপার বৌদি তাকে চা খেতে দিলেও সেটা সে না খেয়ে দীপাকে ডাকতে থাকে। এই অবস্থায় তবলাও চিন্তায় পড়ে যায়। অর্ণব যখন বারবার দীপাকে দরজা খুলতে চিৎকার করতে থাকে, তখন অর্ণবকে অবাক করে রুমের দরজা খুলে বের হয়ে আসে দীপা। দীপা অর্ণবকে কি বলতে চায় তা বলতে বলে, কিন্তু অর্ণব কোনো ভাষা খুঁজে পায় না। এরপর অর্ণব সেখান থেকে চলে আসে এবং ইরাকে ফোন দিয়ে দীপা বাসায় আছে কিনা তা ভালো করে দেখতে বলে। ইরা রুমে এসে দেখে রাজেশ্বরী আয়ারের বেশে উর্মি ডাক্তার সানালের সাথে কথা বলছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য ইরা যখন উর্মির কাছে যেতে চায়, তখন রূপা এসে ইরাকে নিয়ে বাইরে চলে যাওয়ায় ইরা আর কিছুই বুঝে উঠতে পারে না। ইরা মনে মনে ভাবে সে এখানে সবাইকে দেখেছে, কিন্তু উর্মিকে দেখেনি। ইরার মনে হয় নিশ্চয়ই উর্মি রাজেশ্বরীরা এসে যে বসে আছে। নিশ্চিত হওয়ার জন্য ইরা যখন বাসায় গিয়ে ডাক্তারের সাথে কথা বলা অবস্থায় নার্সকে তার দিকে তাকাতে বলে, তখন নার্স ইরার দিকে তাকালে ইরা অবাক হয়ে যায়। এটা তো রাজেশ্বরীরাই। এভাবেই অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত ইরা ও অর্ণবকে বোকা বানায় দীপা। সূর্য যখন রথযাত্রা থেকে আনা পাপড় তার পকেট থেকে বের করে দীপাকে দেয়, তখন দীপা খুবই খুশি হয়। এরপর দীপা যখন বাইরে চলে যায়, এই সুযোগে ইরা সূর্যর রুমে প্রবেশ করে ওষুধের নাম করে সূর্যকে বিষ খাইয়ে দেয়, আর এটা আড়াল থেকে দীপা দেখে ফেলে। বিষ খাওয়ার পর সূর্য ছটফট করতে থাকে। ইরা চলে যাওয়ার পর দীপা সূর্যর রুমে প্রবেশ করে। তার এই অবস্থা দেখে সূর্যকে বমি করতে বলে এবং সূর্য তাই করে। এরপর ইরা যখন উল্টো দীপাকে দোষারোপ করতে থাকে, তখন দীপা বলে সে যে ওষুধটা সূর্যকে খাইয়েছে এটা সে চিনে। দীপা বলে এখন যে ওষুধ লাগবে সেটা সে খাওয়াবে, তাহলে কেউ কোনো সন্দেহ করতে পারবে না। আর তার কথা যদি ইরা না শুনে, তাহলে সে সবকিছু ডাক্তার সান্যালকে বলে দেবে। দীপা ইরাকে বলে সে যদি তার কথা অনুযায়ী চলে, তাহলে সে যা চায় সেটা সে পেতে পারে, তবে এর জন্য তাকে 50 লাখ টাকা দিতে হবে। ইরা যখন দীপাকে বলে সে সত্যিই পারবে কিনা, তখন দীপা বলে পারবে। ইরা দীপাকে বলে কিভাবে সে সূর্যকে এখান থেকে বের করবে। দীপা বলে ডাক্তার সান্যালের ক্লিনিকের কথা বলে সূর্যকে সে বের করবে। এরপর তাদের গাড়িতে করে সূর্যকে যেখানে নিতে চায় সেখানে নিয়ে যেতে পারবে। ইরা কিছুতেই দীপাকে বিশ্বাস করতে পারে না। এই মুহূর্তে অর্ণব আসার পর দীপা বলে তারা যদি সব জেনে যাওয়ায় তাকে মেরে ফেলতে চায়, তাহলে সবাই তাদেরকেই সন্দেহ করবে, কোনো লাভ হবে না। দীপা বলে তারা যদি রাজি হয়, তাহলে তাকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। প্রথমত রাজি না হলেও আর কোনো উপায় না দেখে ইরা দীপার উপরই ভরসা করতে চায়। তাই ইরা তার সুটকেস থেকে 5 লক্ষ টাকা বের করে অর্ণব সহ সূর্য রুমে ঢুকে দীপার সামনে এসে হাজির হয়। ইরা দীপার হাতে টাকা তুলে দেয়। পুরো ঘটনাটি দীপার গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এরপর দীপা পুরো ব্যাপারটা ডাক্তার সান্যালের সাথে শেয়ার করে। তার রোগীর চিকিৎসায় সমস্যা করার জন্য ডাক্তার সান্যাল পুলিশকে ফোন দেয়। পুলিশ এসে ভিডিওতে সব প্রমাণ পেয়ে কোনো দেরি না করে ইরা ও অর্ণবকে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি ইরার ছোবল থেকে সূর্যকে মুক্ত করতে পারে দীপা, এবং সূর্য সুস্থ হওয়ার পর ধরা পড়ে ইরার পুরো গ্যাং, কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।